আপনি যদি ২০২৬ সালে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ ফিনল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী ২০২৬ সালে ফিনল্যান্ডে একজন দক্ষ কর্মীর মাসিক বেতন গড়ে প্রায় ২২০০ থেকে ৩৫০০ ইউরোর মধ্যে হয়ে থাকে। অন্যদিকে যাদের বিশেষ দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তাদের ক্ষেত্রে মাসিক বেতন ৪,০০০ ইউরো বা তারও বেশি হতে পারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ২.৫ লাখ থেকে ৪ লাখ টাকারও বেশি। ফিনল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বিশ্বের অন্যতম নিরাপদ, উন্নত ও শান্তিপূর্ণ দেশ। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় ৫৬ লাখ এবং এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে সুইডেন, নরওয়ে ও রাশিয়া। ইউরোপের অন্যান্য উন্নত দেশের সঙ্গে ফিনল্যান্ডের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। ২০২৬ সালের শ্রমবাজার সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ফিনল্যান্ড বর্তমানে দক্ষ কর্মীর সংকটে ভুগছে। বিশেষ করে দেশটির বয়স্ক জনসংখ্যার সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং স্থানীয় কর্মীর ঘাটতির কারণে সরকার বিদেশি দক্ষ কর্মী নিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেয়। এই কারণেই ফিনল্যান্ডের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশ থেকে বৈধভাবে হাজার হাজার দক্ষ কর্মী নিয়োগ করছে এবং বিদেশিদের জন্য দীর্ঘমেয়াদী কাজ ও বসবাসের সুযোগ তৈরি করছে। রিপোর্ট অনুযায়ী ফিনল্যান্ডে যেসব সেক্টরে সবচেয়ে বেশি কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, আইটি ও সফটওয়্যার, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর। এছাড়াও লজিস্টিক, ওয়্যারহাউস, ফুড প্রসেসিং, কৃষি এবং পরিবহন খাতেও ব্যাপক চাহিদা রয়েছে। পাশাপাশি হোটেল, রেস্টুরেন্ট এবং ট্যুরিজম সেক্টরেও নিয়মিত কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আপনি যদি হোটেল বা ট্যুরিজম সেক্টরে ওয়েটার, কিচেন হেল্পার, হাউসকিপার, রুম অ্যাটেন্ডেন্ট কিংবা অন্য কোনো হসপিটালিটি পেশায় কাজ করে থাকেন, তাহলে ফিনল্যান্ডে আপনার জন্য অনেক চাকরির সুযোগ রয়েছে। এবং আপনি যদি কনস্ট্রাকশন সেক্টরের কনস্ট্রাকশন লেবার, কার্পেন্টার, ওয়েল্ডার, পেইন্টার, স্টিল ফিক্সার, টাইলস মিস্ত্রি বা ম্যাসন হয়ে থাকেন, তাহলেও আপনার জন্য ভালো সুযোগ রয়েছে। এছাড়াও যারা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেকানিক, সোলার টেকনিশিয়ান অথবা এইচভিএসি টেকনিশিয়ান হিসেবে কাজ করেন, তাদের জন্য ফিনল্যান্ডের বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ রয়েছে। অন্যদিকে লজিস্টিক সেক্টরে যারা ওয়্যারহাউস ওয়ার্কার, পিকার প্যাকার, ফর্কলিফট অপারেটর, ফর্কলিফট ড্রাইভার কিংবা ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করেন, তাদের জন্য দেশটিতে ব্যাপক চাহিদা রয়েছে। অর্থাৎ আপনার যদি কোনো নির্দিষ্ট কাজের ওপর বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা থাকে, তাহলে ২০২৬ সালে বৈধভাবে ফিনল্যান্ডে কাজ করার জন্য আবেদন করার ভালো সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে যাওয়ার জন্য বেশ কয়েক ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ওয়ার্ক পারমিট, স্পেশালিস্ট পারমিট, ইউ ব্লু কার্ড, স্টার্টআপ পারমিট, স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসা এবং অন্যান্য রেসিডেন্স পারমিট। আজকের ভিডিওতে আমরা মূলত ফিনল্যান্ডের অফিসিয়াল ওয়ার্ক পারমিট নিয়ে আলোচনা করব। এটি একটি দীর্ঘমেয়াদী রেসিডেন্স পারমিট, যার মাধ্যমে আপনি ফিনল্যান্ডে বৈধভাবে কাজ করতে পারবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাসের সুযোগ পাবেন। পরবর্তীতে আপনার রেসিডেন্স পারমিট নবায়ন করার সুযোগ থাকবে এবং দীর্ঘ সময় বৈধভাবে বসবাস করার পর আপনি পার্মানেন্ট রেসিডেন্স ও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, যদি দেশটির নির্ধারিত আইন ও শর্ত পূরণ করেন। এছাড়াও ভবিষ্যতে ফ্যামিলি রিইউনিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে আপনার পরিবারের সদস্যদের ফিনল্যান্ডে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে। সবচেয়ে ভালো বিষয় হলো, এই ভিসার জন্য আবেদন করতে IELTS বাধ্যতামূলক নয়। তবে আপনি যে কোম্পানিতে আবেদন করবেন, তারা প্রয়োজন অনুযায়ী ইংরেজি বা ফিনিশ ভাষার মৌলিক দক্ষতা চাইতে পারে। আপনি যদি ফিনল্যান্ডের ওয়ার্ক পারমিটের মাধ্যমে যেতে চান, তাহলে আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হবে। সবার আগে আপনাকে ফিনল্যান্ডের একটি বৈধ ও রেজিস্টার্ড কোম্পানি থেকে একটি জব অফার লেটার অথবা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট সংগ্রহ করতে হবে। এরপর সংশ্লিষ্ট কোম্পানি আপনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করবে এবং আপনি সেই কাগজপত্রের ভিত্তিতে ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করবেন। কোম্পানি আপনাকে জব অফার লেটার, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠিয়ে দেবে। এরপর আপনি ফিনল্যান্ডের ভিসা আবেদন কেন্দ্র বা নির্ধারিত ভিসা প্রসেসিং সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। অ্যাপয়েন্টমেন্টের দিন আপনি সেখানে উপস্থিত হয়ে বায়োমেট্রিক, পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন। এরপর আপনার আবেদন পর্যালোচনা করা হবে। আপনার সকল ডকুমেন্টস বৈধ হলে অবশ্যই আপনি আপনার পাসপোর্টের স্টিকার ভিসা পেয়ে যাবেন। ভিসা পাওয়ার পরে আপনি টিকিট কেটে ফিনল্যান্ডে চলে যাবেন। তারপরে যে কোম্পানি আপনাকে স্পন্সর করেছে, ওই কোম্পানির টিম আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে। এখন প্রশ্ন হলো, চাকরিগুলো কোথায় পাবেন? প্রথম ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ক ইন ফিনল্যান্ড। এটি ফিনল্যান্ডের অন্যতম অফিসিয়াল জব প্ল্যাটফর্ম, যেখানে আপনারা ফিনল্যান্ডের অনেক ইন্টারন্যাশনাল জব খুঁজে পাবেন। এছাড়াও টিই সার্ভিসেস এবং ডুনিটরিতে বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এরপরে আপনারা কিন্তু লিঙ্কডইনের মাধ্যমেও অনেক আন্তর্জাতিক কোম্পানি খুঁজে পাবেন এবং তাদের কাছে জবের আবেদন করতে পারবেন। এছাড়া গুগলে ফিনল্যান্ড ক্যারিয়ার্স লিখে সার্চ করলেও বিভিন্ন কোম্পানির ক্যারিয়ার পেজ খুঁজে পাবেন। তবে আজকের ভিডিওতে আমি আপনাকে একটা জবের অ্যাপ্লিকেশন করে দেখাবো, সেমভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো চলেন আপনাদেরকে জবে অ্যাপ্লিকেশন করে দেখাই। তো এখন হচ্ছে আমরা ফিনল্যান্ডের জবে অ্যাপ্লিকেশন করব। তো আমরা সকলে জানি আমাদের পুরো কাজটা করার জন্য সর্বপ্রথমে যে ধাপ জবে অ্যাপ্লিকেশন করা, একটা জব অফার লেটার ম্যানেজ করা। সো ওইটা আমাদের এখন করতে হবে, ওইটা কিভাবে করবেন ওইটা আমরা দেখাবো। সো জবে আবেদন করার জন্য আপনারা সিম্পলি গুগলে চলে আসবেন, গুগলে সেখানে সার্চ করবেন ইউরোপাস সিভি, বিকজ আপনাদের জবে আবেদন করতে একটা ইউরোপাস সিভি লাগবে। সো আপনি গুগলে এসে সার্চ করবেন ইউরোপাস সিভি টেমপ্লেট বা ইউরোপাস সিভি ফরম্যাট। সো এটা সার্চ করার পরে আপনার সামনে এরকম অনেকগুলো ইউরোপাস সিভি টেমপ্লেট চলে আসবে, বাট আপনি নর্মালি এই সিভিটা হচ্ছে আপনি মেক করবেন, এই সিভিটা টেমপ্লেট ডাউনলোড করবেন, ডাউনলোড করে দেন এই সিভিটা হচ্ছে আপনি কাস্টমাইজ করে আপনার নিজের নামে করে বানিয়ে দেবেন। এটাও সেম, আপনি যদি গুগলে সার্চ করেন যে কভার লেটার ফরম্যাট বা সেল ফরম্যাট, তবে এরকম করে একটা কভার লেটার লেখার চেষ্টা করবেন যেখানে আপনার নাম অ্যাড্রেস লেখা থাকবে, দেন নিচে কোম্পানির হায়ারিং ম্যানেজার, দেন কোম্পানির অ্যাড্রেস লেখা থাকবে। সো এইভাবে হচ্ছে আপনি একটা কভার লেটার লিখে নেবেন। সো সিভি কিভাবে হবে ওইটাও দেখিয়ে দিলাম, কভার লেটার কিভাবে হবে ওইটাও দেখিয়ে দিলাম। এখন হচ্ছে জবে অ্যাপ্লিকেশন করার পালা। সো জবে অ্যাপ্লিকেশন আমরা নর্মালি একটা করে দেখাচ্ছি, সেমভাবে আপনারা করবেন। এই যে একটা কোম্পানি, সো এটা হচ্ছে একটা ওয়্যার হাউস কোম্পানি ফিনল্যান্ডের। সো এই কোম্পানিতে হচ্ছে আমরা জবে অ্যাপ্লিকেশন করব। এই কোম্পানিতে জবে অ্যাপ্লিকেশন করার অ্যাকচুয়ালি এখানে আরেকটা কোশ্চেন থেকেই যে এই কোম্পানিটা আমি কোথা থেকে খুঁজছি বা কোম্পানিটা কোথায় পাইলাম। কোম্পানিটা পাওয়ার জন্য আপনি গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন ফিনল্যান্ড ক্যারিয়ার। ফিনল্যান্ড ক্যারিয়ার বলতে এখানে ফিনল্যান্ড, আপনি যদি ওয়্যার হাউস ওয়ার্কার হয়ে থাকেন আপনি লিখবেন ফিনল্যান্ড ওয়্যার হাউস ক্যারিয়ার বা ওয়্যার হাউস ওয়ার্কার ক্যারিয়ার, অথবা ফিনল্যান্ড ইলেকট্রিশিয়ান ক্যারিয়ার, ফিনল্যান্ড শেফ ক্যারিয়ার, ফিনল্যান্ড রেস্টুরেন্ট, ফিনল্যান্ড ইত্যাদি। আপনি যেই পেশায় হন না কেন ওই পেশার কোম্পানি লিখে সার্চ দিলে এখানে কোম্পানি চলে আসবে। দেন ওইভাবে হচ্ছে কোম্পানি সার্চ করবেন। আমি এখানে সার্চ করছি ফিনল্যান্ড ওয়্যার হাউসিং কোম্পানি, দেন এটা চলে আসছে, আমি এখানে সিভি সাবমিট করবো, সিম্পল। সো আই হোপ বিষয়টা বুঝতে পারছেন কিভাবে আমি এই কোম্পানিটা খুঁজে পেলাম। এখন এই কোম্পানিতে জবে অ্যাপ্লিকেশন করার জন্য কি করব। সো নর্মালি আমরা যখন একটা কোম্পানির ওয়েবসাইটে আসবো, আসার পরে আমরা দেখবো যে কোথায় গিয়ে জবে অ্যাপ্লিকেশন করতে পারি। তো একটা ওয়েবসাইটে জবে অ্যাপ্লিকেশন করার জন্য বা একটা কোম্পানিতে জবে অ্যাপ্লিকেশন করার জন্য অনেকগুলো ওয়ে আছে। সো আমি আজকে আপনাদের সাথে সবগুলোই আলোচনা করার চেষ্টা করব। সো নর্মালি আপনি ওয়েবসাইটে আসার পর আপনি খুঁজবেন যে ক্যারিয়ার অপশন কোথায় আছে। তো এখানে দেখেন একটা অপশন দিয়ে রাখছে ওয়ার্ক অ্যাট লজেন্ট। সো কোম্পানির নাম হচ্ছে লজেন্ট। সো এই লজেন্টে যদি আপনি কাজ করতে চান দেন কি করবেন, এখানে দেখেন দেওয়া আছে ওয়ার্ক অ্যাট লজেন্ট। তো এখানে ক্লিক করার পরে ক্যারিয়ার স্টোরেজ, দেন জব অপরচুনিটিস। সো আমরা জব অপরচুনিটিস এখানে ক্লিক করবো, বিকজ দেখেন কোম্পানিতে লোক লাগবে বা কোম্পানির লোকের প্রয়োজন হয়, এই জন্য ওরা এখানে জব অপরচুনিটিস দিয়ে রাখে। সো আপনি বিষয়টা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি ওদের লোক লাগবে কিনা। সো এখন যখন এখানে আসবেন, এখানে আসার পরে দেখেন এখানে জব ওপেনিংস, এখানে দেখেন কন্ট্যাক্ট আস। সো আপনি যদি জব খুঁজতে চান বা জব চান তাহলে ওদের সাথে যোগাযোগ করেন। আমরা নর্মালি কন্ট্যাক্ট আসে ক্লিক করে দিব। সো কন্ট্যাক্ট আসে ক্লিক করার পর আমাদের সামনে দেখে কি আসে। সো আমরা নর্মালি কন্ট্যাক্ট আসে ক্লিক করে দিছি। সো এখানে দেখেন ওরা বলে দিচ্ছে যে যদি তুমি আমাদের এই লজেন্ট কোম্পানিতে কাজ করতে চাও, যদি তুমি তোমার বর্তমানে যে পজিশনে কাজ করো ওইটা আমাদের সাথে শেয়ার করতে চাও বা জানতে চাও যে কোন পজিশনে আমাদের জব ভ্যাকেন্সি খালি আছে, দেন তুমি চাইলে আমাদের এইচআর ইউনিট বা আমাদের এইচআর ডিপার্টমেন্টের সাথে মেল করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারি। এখানে দেখেন তাদের এইচআর ম্যানেজার বা এইচআর ডিপার্টমেন্টের ইমেল এখানে দেওয়া আছে। তো আমরা সিম্পলি এই ইমেলের মাধ্যমে আমাদের সিভি সাবমিট করব হায়ারিং ম্যানেজার বা এইচআর ম্যানেজারের কাছে। এই জন্য আমরা নর্মালি এই ইমেলটাকে কপি করব। এই যে ফর্ম পূরণের যেটা দেখাইলাম এটা আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন। আপনার মেইন পারপাস থাকবে যে আমি এই ইমেলটা কপি করব, এই ইমেলের মাধ্যমে হচ্ছে সাবমিট করব। সো যেহেতু এখানে ইমেল দেওয়া আছে আমরা ইমেলের মাধ্যমে সাবমিট করব, এই জন্য আমরা নর্মালি ইমেলটাকে কপি করব। সো ইমেলটা কপি করার পরে আমরা চলে যাবো আমাদের নিজেদের যে জিমেইল আছে জিমেইলে। সো জিমেইলে আসার পরে আমরা এখানে একটা কম্পোজ থেকে একটা টেক্সট নিব, টেক্সট নেওয়ার পরে এখানে যে ইমেলটা কপি করছি ওই ইমেলটা বসায় দেবো। সো এই ইমেলটা আমরা নর্মালি এখানে বসায় দিলাম। দেন এখানে আমরা একটা সাবজেক্ট দিব অ্যাপ্লিকেশন ফর দ্য ওয়্যার হাউস পজিশন, ওয়্যার হাউস ওয়ার্কার পজিশন। আপনি এখানে একটা জিনিস লিখবেন যে হ্যাঁ আমি হচ্ছে এখানে আমি আমার সিভি সাবমিট করেছি, যদি আমার পজিশন অনুযায়ী কোনো জব আপনাদের এখানে মানে কোনো ভ্যাকেন্সি থাকে দেন আমি আপনাদের কাছ থেকে একটা ইন্টারভিউর আশা করব। সো এরকম একটা টেক্সট আপনি এখানে লিখবেন। দেন এখানে হচ্ছে আপনি আপনার সিভি অ্যান্ড কভার লেটার অ্যাটাচ করবেন, তারপরে সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করলে এইটা চলে যাবে কোম্পানি যে হায়ারিং ম্যানেজার তাদের কাছে। সো তাদের কাছে চলে গেলে দেন হচ্ছে আপনি ওয়েট করবেন, ওয়েট করার পরে তারা সময় মতো আপনাকে একটা ফিডব্যাক দিয়ে দেবে বা তারা আপনাকে একটা রিপ্লাই দিয়ে দেবে। সো এইভাবে আমি যেমন একটা কোম্পানিতে সাবমিট করেছি, আপনি শত শত কোম্পানি খুঁজবেন গুগল থেকে,
দেন শত শত কোম্পানি খুঁজে তাদের কাছে আপনি আপনার সিভি সাবমিট করবেন বা তাদের ইমেইলে আপনি আপনার সিভি ফরওয়ার্ড করবেন। সো এইভাবে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে থাকেন। যখন আপনি 1টা 2টা 3টা 4টা 5টা অ্যাপ্লিকেশন করবেন, তখন কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। এরকম না যে একটা অ্যাপ্লিকেশন করলাম, জব হয়ে গেল। ভাই বাংলাদেশে একটা জব ম্যানেজ করতে চাইলে আপনাকে শত শত কোম্পানির কাছে আপনার সিভি সাবমিট করতে হয়, তারপরেও জব হয় না। কিন্তু ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতে জব পাইতে হলে অবভিয়াসলি আপনাকে ট্রাই করতে হবে, কষ্ট করতে হবে, নিয়মিত জব অ্যাপ্লিকেশন করতে হবে, দেন হচ্ছে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, এইভাবে আপনারা জব অ্যাপ্লিকেশন করতে থাকেন। তবে আরেকটা বিষয়, যাদের ইচ্ছে হবে করতে তারাই করেন, যাদের ইচ্ছে হবে না তারা করবেন না। আমি আপনাদেরকে জোর করে বলতেছি না যে আপনারা এটা করেন। যাদের যাওয়ার ইচ্ছা আছে বা যারা চাচ্ছেন ট্রাই করতে, নিজে নিজে ভালো কিছু করতে, তারাই এটা জাস্ট করবেন, অন্য কেউ করবেন না। ভালো থাকবেন সবাই। আর যারা সিভি অ্যান্ড কভার লেটার হচ্ছে আমাদের মাধ্যমে করতে চাচ্ছেন বা এই পুরো অ্যাপ্লিকেশন একটা গাইড আমাদের কাছ থেকে চাচ্ছেন, দেন তারা আমাদেরকে নক করতে পারেন। অবশ্যই এটার জন্য আপনাদেরকে সার্ভিস চার্জ দিতে হবে যদি আপনি এটা আমাদের দিয়ে করেন। আর আপনি যদি নিজে নিজে করতে চান, আমাদের ভিডিওতে তো আমরা দেখাইলাম সেমভাবে আপনি করেন ভিডিও দেখে,